হ্যালো, কে বলছো? আমি জিও কোম্পানি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আমাকে কি গান মারাতে ফোন করেছেন? আমি দেখতে পাচ্ছি আপনি এই জিওর নাম্বারটা বিগত 3 বছর ধরে ব্যবহার করছেন। তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জিও পরিবারের সঙ্গে 3 বছর ধরে আপনি জড়িত আছেন। তো আমরা আমাদের জিও কোম্পানিতে একটা লটারি প্রতিযোগিতা করেছিলাম, যেখানে কিছু নাম্বার আমরা দিয়েছিলাম। তো আপনার এই নাম্বারটায় 25 লাখ টাকা লটারি জিতে গেছে। তো আপনি কি লটারিটা নিতে চান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিতে চাই। কেন নেবো না? 25 লাখ টাকা জিতেছে আমার এই নাম্বারটা, আমি তো খুব খুশি। আমি তো লটারিটা নিতে চাই। কি করতে হবে আমাকে একটু বলুন তো। বেশি কিছু করতে হবে না, আপনি আপনার ডকুমেন্টসগুলো আমাকে পাঠান, তো আমি আপনার বাকি কাজটা প্রসেস করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আমি আমার বাড়িতে গিয়ে আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। 25 লাখ টাকা লটারি লেগে গেছে। Dime si tú sola en la cama te toca. কোথায় গেল গো? তাড়াতাড়ি বাইরে আসো, আমি তো লটারি জিতে গেছি গো 25 লাখ টাকা। কি হয়েছে কি? সারের মতন চিল্লাচ্ছ কেন? সারের মতন চিল্লাবো না কিন্তু। এই যে 25 লাখ টাকা লটারি জিতে গেছি গো, আজকে টাকা ঢুকে যাবে। দিনের বেলায় গাঁজা খেয়ে এসছো নাকি? তুমি আবার 25 লাখ টাকা লটারি কোথায় পেলে? গিন্নি, পেয়েছি গো, পেয়েছি। এক্ষুনি ফোন এসেছিল জিও অফিস থেকে যে 25 লাখ টাকা লটারি পেয়ে গেছি, বুঝলে? তুমি তাড়াতাড়ি আমার ডকুমেন্টস গুলো দাও তো, কি আমি একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিই। ও মা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি ডকুমেন্টস গুলো নিয়ে এসে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। হ্যালো পঞ্চানন, তুমি কখন পাঠাবে? এখন তো ডকুমেন্টসটা পাঠালে না। তাড়াতাড়ি পাঠাও, নাহলে তো দেরি আছে, তোমার তো টাকা ঢুকতে লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যালো ম্যাডাম, দেখেন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসেছে, দেখলাম। হ্যালো শোনো, অনেক টাকার ব্যাপার তো, 25 লাখ টাকার ব্যাপার। তো তোমার দেখলাম তো ইনকাম ট্যাক্স দেওয়া নেই। তো ইনকাম ট্যাক্সের জন্য একটা ফাইল করতে হবে, মোটামুটি 18,000 টাকা মতো খরচ হবে। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, তুমি যদি অ্যাকাউন্টে 18,000 টাকা ভরে দাও, তাহলে তার 20 মিনিট পরে তোমার অ্যাকাউন্টে 25 লাখ টাকাটা ঢুকে যাবে, বুঝলে? ম্যাডাম, আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তে ফুরাই। আমি এখন 18,000 টাকা কোথায় পাবো? আপনি এক কাজ করুন, ওই 25 লাখ টাকার মধ্যে থেকে 18,000 টাকা আপনারা বাদ দিয়ে বাদ বাকি টাকা আমাকে ট্রান্সফার করে দিন। দেখেন স্যার, ওটা তো হয় না, কিছু রুলস আর রেগুলেশন আছে যেগুলো আপনাকে মানতে হবে। 18,000 টাকা আগে আপনাকে পাঠাতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল হবে, তারপর আপনার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকবে। তাহলে ম্যাডাম একটা কাজ করলে হয় না? 18,000 টাকাটা আপনি দিয়ে দিন, আমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা চলে আসলে আমি আপনাকে 1 লাখ টাকা দিয়ে দেবো। আমার 1 লাখ টাকা লাগবে না, 18,000 টাকা দিলে তবে আমার আপনার ইনকাম ট্যাক্সের ফাইলটা হবে। যদি আপনি 18,000 টাকা পাঠাতে পারেন, তাহলে আপনি 20 মিনিটের মধ্যে বাকি 25 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তো আপনি দেখেন, ভাবনা চিন্তা করুন যে আপনি 25 লাখ টাকা নেবেন না নেবেন না। যদি নেন তাহলে আমাকে ফোন করে জানান আর টাকাটা পাঠান। ঠিক আছে, তাহলে আমি 18,000 টাকা ব্যবস্থা করে আপনাকে ফোন করছি, বুঝলে গিন্নি? তাহলে চলো ওই মোবাইলের দোকানে যাই, 18,000 টাকা ওকে আগে ট্রান্সফার করে দিই, 20 মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢুকে গেলে ওই দোকানদারকে 18,000 টাকা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, যাই দেখি, চলো। Dime si tú sola en la cama te toca. ভাইপো আছিস নাকি রে? ভাইপো, হ্যাঁ কাকা, আছি তো। ভাইপো বুঝলি, একটা অ্যাকাউন্টে আমাদের 18,000 টাকা পাঠাতে হবে, তো তুই একটু পাঠিয়ে দিস। 18,000 টাকা? কত টাকা কাকে পাঠাবে কাকা? আরে পাঠাবো পাঠাবো, আমার টাচ থেকে পাঠাবো, বুঝলি? তোকে আমি নাম্বারটা দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বারটা, তুই একটু পাঠিয়ে দে তো। ঠিক আছে, দাও, কিন্তু 180 টাকা লাগবে, বুঝলে কাকা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা লাগবে দিয়ে দেবো। তুই অ্যাকাউন্ট নাম্বারটা আগে পাঠিয়ে দে তো টাকাটা। ঠিক আছে কাকা, দাও অ্যাকাউন্ট নাম্বারটা দেখি। হ্যাঁ নে নে নে। কি নাম আছে কাকা?
কাকা টাকা চলে গেছে 18,000 টাকা। দাও 18,180 টাকা দাও। দাঁড়া বাবা দাঁড়া, 20 মিনিট দাঁড়া, তোকে দিয়ে দিচ্ছি টাকাটা। হ্যালো ম্যাডাম, টাকা চলে গেছে দেখেন। হ্যাঁ হ্যাঁ চলে এসছে টাকাটা। ঠিক আছে, আপনার টাকাটা ঢুকে যাবে 20 মিনিট পর। ঠিক আছে, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন। ঠিক আছে, টাকাটা পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি, আমরা দাঁড়িয়ে আছি। কাকা এই টাকাটা দে, আমি দোকান বন্ধ করবো, বাড়ি যাবো। কতক্ষণ বসতে তোর জন্য? টাকাটা দে। আর ভাইপো দাঁড়া দাঁড়া, আমাদের একটা 25 লাখ টাকা আসবে বুঝলি, ওখান থেকে টাকাটা মাইনাস করে নেবো। দাঁড়া একবার ফোন করে নি। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। গিন্নি, ফোন তো সুইচ অফ হয়ে গেছে দেখছি, সুইচ অফ বলছে। একবার লাগিয়ে দেখো কি বলে। কাকা কোনো সমস্যা নাকি? সেখান থেকে দেখছি তুমি কেমন যেন করছো। কি ব্যাপার কি? টাকাটা মারলে টাকাটা আমাকে দাও, আমি তো বাড়ি যাবো। দাঁড়া ভাইপো দাঁড়া। গিন্নি ফোন তো সুইচ অফ, কি হবে এবার? কোথা থেকে টাকা দিব বলো তো? একবার করে দেখো।